প্রিয় দর্শক বন্ধুরা, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মূলত নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই নিয়ে। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক। তো আপনার কাছে এই বিষয়টা আমি জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন, যেখানে বিএনপি একটা ডেডলাইন দিয়েই দিয়েছে অলরেডি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। এটা আসলে আপনার কাছে কি মনে হয়, আসলে কোনটা বেশি বাস্তবসম্মত? মানে সর্বশেষ তারেক রহমান যে ডেটটা হ্যাঁ, ডেডলাইন দিয়ে দিয়েছেন। সেটা জুনে নির্বাচন দিলে সেটা বেশি ভালো হবে, সেটা ডিসেম্বরে দিলে সেটা বেশি বাস্তবসম্মত, নাকি কোনোটাই না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বলা হচ্ছে, মানে সরি অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, এ কি শুধু নির্বাচন দেওয়ার জন্য তাকে আনা হয়েছিল? অবশ্যই না, বরং নির্বাচন এখানে একটা গৌণ বিষয়। নির্বাচন তো একটা প্রক্রিয়ার পরিণতি। কতগুলো সরকারের হচ্ছে বিচার করবে, যে গণহত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে অনিয়ম হয়েছে দেশে, ছিল বিচার হবে। দ্বিতীয় হচ্ছে সংস্কার। যদিও এই শব্দটার প্রতি আমার আপত্তি আছে, এটা আসলে আমরা পরিবর্তন হওয়া উচিত ছিল, রাষ্ট্র ব্যবস্থা বিপ্লব, চূড়ান্ত বিপ্লব। চূড়ান্ত বিপ্লব হওয়া উচিত ছিল। ঠিক আছে, সংস্কার শব্দটাই মেনে নিলাম। সংস্কার কি হয়েছে? সংস্কার বিচার তো শুরুই হয়নি ঠিকভাবে, হয়ই নাই, বাস্তবে হয়নি। বিচার হবে, শাস্তি হবে, সংস্কার হবে, এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন একটা পর্যায়ে গিয়ে হবে, তার আগে না। তা না হলে তো সবই বহাল রইল। এই যে যে দুর্বৃত্তায়িত্ব ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে দেশে, আসলে 53 বছর ধরে জঞ্জাল তৈরি হয়েছে। 71-এ যে প্রত্যাশা নিয়ে মানুষ স্বাধীনতাকে বরণ করেছিল, সেই প্রত্যাশার কি পূরণ হয়েছে? কতটুকু পূরণ হয়েছে? বরং উল্টোটা ঘটেছে। সেখানে আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন ছিল, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। এই যে দুর্বৃত্ত শ্রেণী গড়ে উঠছে 53 বছর ধরে, তাদের বিনাশ দরকার ছিল, বিলুপ্তি দরকার ছিল, সমস্ত সমাজ এবং রাষ্ট্রের পুনর্গঠন দরকার ছিল। তার কি হয়েছে? এগুলো কিছুটা হলেও তো সম্পূর্ণ হতে হবে। আজকে যদি এই অবস্থায় নির্বাচন হয়, কারা আসবে নির্বাচিত হয়ে? আসলে এই দেশের নির্বাচনমূলক ব্যবস্থাটা হচ্ছে, আওয়ামী লীগও তো নির্বাচনের মধ্য দিয়ে এসেছিল এদেশে। আমরা সবাই নির্বাচনের মধ্য দিয়ে এসছে এবং সে দেখে দিয়েছে তারা কি করেছে। আসলে নির্বাচনমূলক যে ব্যবস্থাটা এই দেশে বিদ্যমান আছে, এটা কাদের সৃষ্টি? ব্রিটিশরা তৈরি করেছে, প্রথম প্রতিষ্ঠিত করে দিয়ে ওরা গেছে। প্রথমে হচ্ছে 19বিংশ শতাব্দী থেকে শুরু হয়েছিল, 1800 কত সাল শেষের দিকে, 90-92 বা আরোটা আগে হতে পারে, ভুলে গেছি, 80-90 দিকে 1800 হয়েছিল। এই নিচের দিকে নির্বাচনমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, একদম তৃণমূল পর্যায়ে। এই যেমন মিউনিসিপ্যালিটি, মানে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় একটু একটু করে, পরে সেটা প্রাদেশিক পরিষদ পর্যন্ত গেছে, তারপরে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত গেছে, এবং ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেছে। পাকিস্তান এবং ভারতের ক্ষমতা দুটো ভাগ ভাগ হয়ে গেল। ব্রিটিশ সাম্রাজ্য এখানে যেটা ছিল আর কি, উপমহাদেশে দুটো রাষ্ট্র করে দিয়ে তার শাসনভার এখানকার জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দিয়ে গিয়েছিল। এই জনপ্রতিনিধিরা কে, কারা? এরা ব্রিটিশের শাসন ব্যবস্থা, তাদের যে লুণ্ঠনমূলক উপনিবেশিক ব্যবস্থা ছিল, সেটা সহযোগী শ্রেণী হিসেবে এদিকে ব্রিটিশরা জনগণের মধ্য থেকে গড়ে তুলে নিয়েছিল নিজেদের সহযোগী শ্রেণী হিসেবে। এরা ছিল সহযোগী শ্রেণী সাম্রাজ্যবাদের, উপনিবেশবাদের। এই শ্রেণীটা নানানভাবে এ পর্যন্ত বহাল আছে, বিদ্যমান রয়েছে। এরা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক শ্রেণী না। দেশপ্রেমের যে প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে যে উত্থান হয় নাই, এটা বুঝতে হবে। এরা
সাম্রাজ্যবাদী পুঁজিবাদী একটা ব্যবস্থার এক ধরনের প্রতিনিধি বলতে পারো। নির্বাচনমূলক ব্যবস্থা দিয়ে এরা জনগণের সমর্থনটা আদায় করে অথবা জনগণের প্রতিনিধি হিসাবে ইমার্জ করে, জনগণকে ওই পর্যায়ে ওই চেতনার ওই জায়গাটাতে ধরে রাখে। ব্রিটিশরা এটা করেছিল। ব্রিটিশরা চলে যাওয়ার পরে তাদের প্রতিনিধিরা উত্তরাধিকারীরা একই কাজটা করে চলেছে। সেই ধারাবাহিকতাই চলছে। হ্যাঁ, ওই ধারাবাহিকতা চলছে। বিপ্লবগুলো যখন হয় তখন এটার পরিবর্তনের ছেদ ঘটে। হ্যাঁ, এই ছেদটা 71-এ ঘটতে নির্বাচনের পারেনি। হ্যাঁ, করতে পারেনি কারণটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব খালি দোষ দিলে হবে না, ভারতও এর জন্য দায়ী। ভারত এর কিছু ঘটতে দেয়নি। ভারত তো আসলে ব্রিটিশের সাম্রাজ্যবাদী ব্যবস্থার উত্তরাধিকারী, ধারাবাহিকতা। উত্তরাধিকারী কি আবার ধারাবাহিকতা, ওটাই চলছে। সাদা চামড়া গেছে, কালো চামড়া এসছে, এই বা শ্যামলা বাদামি চামড়া এসছে, যাই বলো। এই তো এই হচ্ছে তো পার্থক্য এইটুকুই। একই ব্যবস্থার প্রতিনিধি ব্রিটিশরা যে ব্যবস্থা করে দিয়েছিল সেই ব্যবস্থার প্রতিনিধিরা এখন ভারতকে চালাচ্ছে। এখানে এইটার থেকে একটা ছেদ ঘটতে পারতো, ঘটে নাই। 71 যুদ্ধ যেহেতু ভারতের নিয়ন্ত্রণে হয়েছিল সেজন্য ঘটে নাই ছেদটা, এবং আওয়ামী লীগ তাদের প্রতিনিধি হিসেবে ওই ধারাটাকে রক্ষা করেছে, সাম্রাজ্যবাদীদের যে ধারাটা ছিল করে চলেছে। 2024-এ একটা বিরাট ঘটনা ঘটে গেছে। এর আগে 90-এর গণঅভ্যুত্থানের ছেদটা ঘটে নাই, ওই পুরাতন ধারা নির্বাচনের ওই ধারার মধ্যে দিয়ে এসছে। একটা জিনিস আমরা বুঝেছি, অন্তত আমার বোঝার দিক থেকে যদি বলো, আমি এটা স্পষ্টভাবে বুঝেছি যে এই ব্যবস্থা রক্ষা করে নির্বাচনমূলক যাই করা যাক, যে ব্যবস্থা করা যাক, এটা এই যে সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী যে ব্যবস্থাটা রয়ে গিয়েছে দেশে, ব্রিটিশরা যে রাষ্ট্র ব্যবস্থাটা কাঠামোবদ্ধ যে রাষ্ট্র ব্যবস্থাটাকে রেখে দিয়ে গেছে, সেটি অব্যাহত থাকবে। তাকে তুমি ক্ষমতায় বসাও না কেন, তারা সেই ব্যবস্থাটাকে রক্ষা করবে। এটা এখানে একদিকে লুটেরা পুঁজিপতি, দুর্নীতিগ্রস্ত পুঁজিপতি গোষ্ঠীকে যেমন লালন করবে, ধনী শ্রেণীকে লালন করবে, ওই ধরনের ধনী শ্রেণীকে, তেমনি বিদেশি বহিরাগত যে শক্তিগুলো আছে তাদের স্বার্থ নানানভাবে রক্ষা করবে। হ্যাঁ, শুধু এই ব্যবস্থা থেকে একটা ছেদ দরকার ছিল, ব্যবস্থার সঙ্গে একটা ছেদ দরকার ছিল। এই ছেদের জন্য একটা বিপ্লবী অভ্যুত্থানের প্রয়োজন ছিল। বিপ্লবী অভ্যুত্থান হয়েছে, সরকারটা এখনো বিপ্লবী হয়ে ওঠেনি। এ হলো ঘটনা। অন্তর্বর্তী সরকার যেটা বলা হচ্ছে সেটা বিপ্লবী সরকার হয়ে ওঠেনি। সম্ভাবনা নাই তা আমি বলি না। হয় ইউনিট সরকারকে এই কাজটি করতে হবে সম্পন্ন, অর্থাৎ একটা বিপ্লবী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে, অথবা বিকল্পটা আসলে কি দেখছেন? বিকল্প কি? বিকল্পটা হচ্ছে যে বিকল্প ওইভাবে এই সরকার যদি সেই বিপ্লবী পরিস্থিতি, বিপ্লবের চাহিদা যদি পূরণ করতে না পারে, নতুন সরকার আসবে, নির্বাচনের মধ্য দিয়ে না। নির্বাচনের মধ্যে দিয়ে চোর, বাটপার, গুন্ডা, বদমাশ এরা আসবে বা এদের প্রতিনিধিরা আসবে। এই সমাজের নিকৃষ্টতার যে মানে যারা প্রতিনিধি হবে তারাই আসবে। নিকৃষ্ট সমাজকে যারা প্রতিনিধিত্ব করবে তারা আসবে। ধাপ্পাবাজ, প্রতারক, যত চাঁদাবাজ, লুটতরাজকারী, দুর্নীতিগ্রস্ত মানুষজন তারাই আসবে, অথবা তাদের প্রতিনিধিরা আসবে। এর মধ্যে 2-4 জন ভালো লোক থাকতে পারে, তারা কিছু করতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। তাল মিলিয়ে চলতে হবে, অথবা ছিটকে পড়ে যেতে হবে, চলে যেতে হবে। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে গেলে বিপ্লবী পরিবর্তন দরকার। সংস্কার যেগুলো বলছে সরকার, সেই সংস্কার তো বাস্তবায়ন করতে হবে, আরও কিছু বাড়তি সংস্কার করতে হবে আরও। এবং আমি নির্বাচনের কোনো প্রয়োজন দেখি না এখন। যা আছে তার চেয়েও খারাপ হবে নির্বাচন হলে। এখন হয় ইউনিট সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা বিপ্লবী রাষ্ট্র গঠনের কর্মসূচি গ্রহণ করবেন, না হলে ছাত্র যারা তাকে বসিয়েছে, এই আন্দোলনের যারা উদ্গাতা, প্রকৃত শক্তি যারা এই আন্দোলনের ছাত্র, মূলত ছাত্র, এই ছাত্র শক্তিকে, ছাত্র সম্প্রদায়কে বা ছাত্র সমাজকে উদ্যোগটা নিতে হবে, পরিবর্তন, আমূল পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। নির্বাচন না, নির্বাচন কোনো পথ নয়। রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার দরকার।
বৃহত্তর সংস্কার দরকার এবং তোমার মানে বিচার দরকার, বিচার ইমিডিয়েটলি বিচার বিচার তো দরকার। শুরুই করে নাই। বিচার শুরু করেনি, সংস্কারও সেভাবে করেনি। হয়নি, হ্যাঁ, বিচারটা তো অন্তত করা কিসের উচিত। নির্বাচন এখন? নির্বাচন পরে হবে, হবে না কেন? পরে হ্যাঁ, পরবর্তীকালে। আগেও তো নির্বাচন হয়েছে বাংলাদেশে, তো নির্বাচন কোনো নির্বাচন কোনো সমাধানই নাই দেশে। আগেও তো হয়েছে কি হয়েছে সেটা তো যে পরিবর্তনগুলো হচ্ছে মেজর পরিবর্তন কোর্টে নির্বাচনের মধ্য দিয়ে হয়নি, সবগুলি হয় বিপ্লবী যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, হ্যাঁ, নয় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাস তো বটে, আমাদের দেশের ইতিহাসও তো একই কথা হ্যাঁ, বলছে। মানে বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তনগুলো এসেছে, নির্বাচনের মধ্য দিয়ে তো সংস্কার বা বিপ্লব হয়নি কখনো। তাহলে বিপ্লব কর্মসূচি নিয়ে আগানো দরকার ছাত্রদেরকে। কেন করবে এটা? নতুন সমাজের নতুন সামাজিক শক্তি হিসেবে ছাত্ররা আছে, তারা ভূমিকা পালন করছে। এই তো কয়েকদিন আগে তারা এখনো ফুরিয়ে যায়নি। অন্তত আমার আশা হচ্ছে, আমি আশা করি ছাত্রদের উপরে, ছাত্রদের কাছ থেকে আমি আশা করি। ছাত্রদের বর্তমান নেতৃত্ব যদি ব্যর্থ হয় তাহলে নতুন নেতৃত্ব আসবে ছাত্রদের ভেতর থেকে, আসতে হবে এখান থেকে। এর বাইরে আমাদের দেশের বাস্তবতা আর কোনো যারা নির্বাচন বলছে, দাবি করছে, 10 মাস ধরে তো নির্বাচনই দাবি করছে, এখনো কিন্তু সরকারকে তারা চাপও দেয় নাই যে সংস্কার করেন, বা অন্তত সংস্কার তো হবেও, মানে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবেও না, ঠিক আছে, বিচার তো অন্তত দাবি করতে পারতো, বিচারও দাবি করেনি। নির্বাচন ছাড়া এদের মুখে আর কিছুই নেই আসলে। এদের সম্পর্কে বেশি মন্তব্য না করাই ভালো, যা বলার আমি বলেছি।